শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্থা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়। এক নারীকে কান ধরিয়ে ওঠাবসা করাচ্ছে একদল উৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়ে ওই ভুক্তভোগী নারী কান ধরে উঠবোস করতে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ওই নারী কান ধরে উঠবোস করছেন। এই ঘটনাটি কক্সবাজারে ঘটেছে বলে জানা গেছে। সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু মব জাস্টিসের ঘটনা ঘটেছে, কিন্তু অতি উৎসাহী জনতায় এই মব জাস্টিস ঘটিয়ে দেশের আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করেছে। আর সে বিষয়গুলো নিয়ে ঢাকার শোবিজ অঙ্গন মব জাস্টিসের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। নির্মাতা আশফাক নিপুণ, ঢাকা চিত্রনায়িকা পরিমণি, সঙ্গীতশিল্পী এলিটা করিম সহ অনেকে। নারীকে নির্যাতনের ঘটনায় নিন্দা প্রকাশ করে পরিমণি লেখেন, মানে আপনারা এসব হতে দিচ্ছেন? আসলেই। এদিকে নির্মাতা আশফাক নিপুণ দেশে সম্প্রতি ঘটে যাওয়া মাজার ভাঙচুর, নেতাকর্মীদের হত্যা, মন্দির ভাঙচুর, এমনকি কক্সবাজারে সেই নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আমরা কোথাও মব জাস্টিসের এই দৌরত্ব দেখতে চাই না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশকে আমার আহ্বান, অবিলম্বে বিষয়টিকে নজর দিয়ে নিয়ন্ত্রণ ও নির্মূল করা হোক। এ ধরনের বিচার বহির্ভূত হত্যা বা নির্যাতন এগুলো কখনোই কাম্য নয় এবং মব জাস্টিসের সকল ঘটনায় বিচার হোক। ইতিমধ্যেই সেই কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্থা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মোহাম্মদ ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছেন কক্সবাজারের জেলা পুলিশ।